কর্তাকে কত করে বললাম, এত বাজার কি মাথায় করে টানা যায়? এই তো আর একটু। তুই পারবি হরি, তুই পারবি। চল চল, আর একটু পা চালা। কে গো তুমি? কোথায় এসেছো? আগে আমি মেদিনীপুর থেকে এসেছি। এই কর্তামশাই আমাকে দিয়ে সুরভি দিদিমণির জন্য এই বাজারগুলো পাঠালেন। ও আচ্ছা, তুমি বুঝি তাহলে সেই মেদিনীপুর থেকে কষ্ট করে এত সব বাজার মাথায় করে আসলে? আগে গিন্নিমা, তা আপনি বুঝি সুরভি দিদিমণির শাশুড়ি হন? হ্যাঁ গো হ্যাঁ। ওগো ছোট বৌমা, এদিকে একবার এসো তো, দেখো কে এসেছে। আরে হরিদা, তুমি? হ্যাঁ হ্যাঁ গো দিদিমণি, আমি। তা এত কিছু নিয়ে এসেছো যে? তা কে নিয়ে আসবে শুনি? দেখছো না বেচারা কেমন করে অত কষ্ট করে এগুলো নিয়ে এসেছে। বাবাটাও না, কি দরকার ছিল বলো তো তোমাকে দিয়ে এত কিছু পাঠানোর? হ্যাঁ হ্যাঁ, কি যে বলো দিদিমণি, হ্যাঁ তুমি কর্তার একমাত্র মেয়ে, সে তোমাকে এসব দেবে না তো কাকে দেবে শুনি? যাও যাও বৌমা, অতিথিকে ঘরের মধ্যে নিয়ে যাও, কিছু চা নাস্তা দাও। চলো হরিদা, ভেতরে চলো। কি গো, কে এসেছে? বাড়ি থেকে হরিদা এসেছে গো। বাবা এক ঝুড়ি ভর্তি করে বাজার দিয়ে হরিদাকে পাঠিয়েছে। বাহ বাহ বাহ, এই তোমার মতো এত সুন্দর একটা বউ, তার সাথে আবার শ্বশুর এভাবে যদি বাড়ির বাজার পর্যন্ত করে দেয় তাহলে আর কি লাগে। ধুর, কি যে বলো, আমার বাবার যা কিছু আছে তার সবই তো আমাদের। আমার বাবার যা আছে তাতেই আমার চলে যাবে, তোমার বাবার কিছুই আমার লাগবে না গিন্নি, শুধু তুমি থাকলেই হবে। আমি চাই হরিদাকে নাস্তা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক খেতে না দিলে আবার বাড়িতে গিয়ে বদনাম করবে। ও, এত খাবার, এত খাবার কি কেউ একবারে খেয়ে শেষ করতে পারে? তুমি আস্তে আস্তে খাও বাবা, অতিথি নারায়ণ। অতিথি সেবা করতে না পারলে যে এ বাড়ির মান সম্মান থাকবে না। হ্যাঁ, তোমার কপাল খুব ভালো গো দিদিমণি, এরকম একটা ভালো শাশুড়ি পেয়েছো। আমি তো দিদিমণির বাড়ির কাজের লোক, আমাকে আমাকে আপনি যে সম্মান দিলেন। ও কথা বলো না, অতিথি তো অতিথিই হয়। মা, একে একে তো চিনলাম না। ছোট বৌমার বাড়ির লোক, এই সকাল সকাল বেয়াই পাঠিয়েছে। তা খালি হাতে এসেছে নাকি নাকি সাথে করে কিছু নিয়ে এসেছে শুনি? ছোট বৌমার বাপের বাড়ি থেকে এসেছে, খালি হাতে আসে কি করে? সাথে ঝুড়ি ভর্তি করে বাজার করে নিয়ে এসেছে। ও আচ্ছা, আমি গেলাম মা, রান্নাঘরে কত কাজ বাকি। তুমি রান্নাঘরে যাও দিদি, আমি এক্ষুনি আসছি। আমি তাহলে এখন চলি দিদিমণি। বললাম থেকে যেতে, তা তো তুমি থাকবে না। সাবধানে যেও, আর বাবার শরীরের খেয়াল রাখতে বলবে কিন্তু। আচ্ছা দিদিমণি, আমি এখন চলি। তা চলে গেছে তোমার বাপের বাড়ির লোক? হ্যাঁ দিদি, মাত্র গেল। তা কি কি দিয়ে গেল? তা তো আমিও এখনো দেখিনি দিদি। যা এনেছে সব ওই ঝুড়িতেই রাখা আছে। নে নে ছোট, একটু হাত লাগা, আমি তরকারিগুলো কেটে নিই। কি গো, তোমাদের রান্না বান্নার কি খবর? রান্নার কি আর শেষ আছে? এত পদের রান্না করতে গেলে 10 হাত নিয়ে কাজ করতে হবে। তা সত্যিই বলেছো বৌমা, তোমরা বললে আমি তোমাদের সাথে একটু হাত বাটাবো। না না মা, তার আর দরকার হবে না। আপনি কি বিশ্রাম করুন তো। আমাকে বসিয়ে বসিয়ে খাইয়ে তাড়াতাড়ি ওপারে পাঠাতে চাও নাকি তোমরা? এই আবার কেমন কথা বললেন মা? আর কখনো এমন কথা মুখে আনবেন না। আমরা দু বোন যতদিন আছি ততদিন আপনার কোনো কাজ করতে হবে না। কি ব্যাপার, আজ যে টেবিল ভর্তি খাবার, আর মনে হচ্ছে বাড়ির সব খাবার একসাথে রান্না হয়েছে। আজ ছোট বৌমার বাপের বাড়ি থেকে বাজার এসেছে তো, তাই একটু বেশি রান্না হয়েছে সব। ও বেশ বেশ, তা তাওয়াই মশাইকে একদিন দাওয়াত করে বাড়িতে আনবার দরকার তো। হ্যাঁ, ভাবছি এবার পুজোর আগে দুই বেয়াইকে একসাথে বাড়িতে নেমন্তন্ন করব। আপনার সে আশায় বালি মা, আমার বাপসি ব্যস্ত মানুষ, তার তো কাজ করেই সময় হয় না। তা বললে কি আর হয়? মেয়ে শ্বশুর বাড়ি থেকে নেমন্তন্ন করলে সেখানে তো যেতেই হবে না? সবই আছে, সাথে যদি একটু ইলিশ মাছের ঝোল হতো না। আগে থেকে শ্বশুরের কাছে ফোন করে তো বলতে পারতে, তাহলে এত বাজার করে পাঠিয়েছে, সাথে কটা ইলিশও তো পাঠিয়ে দিত। কথা মন্দ বলনি বৌদি, তাহলে ভালোই হতো। বাড়িতে কার হাতের ইলিশের যে বেশি স্বাদ তাই তো ঠিক পাওয়া মুশকিল হয়ে যায় মাঝে মধ্যে। যা বলেছো দাদা,
গিন্নিদের হাতে রান্নায় মনে হয় জাদু আছে। জাদু না রে সুজয়, বল আমাদের দুই ভাইয়ের ভাগ্য। সত্যি আগের জন্মে বোধ হয় কোনো পুণ্যে করেছিলাম, তাই তোদের মতো সোনার ছেলেকে পেটে ধরতে পেরেছি। তাই তো আমার ঘরে আজ দুটো এমন অন্নপূর্ণার মতো বৌমা পেয়েছি। তাহলে কালই বাড়িতে ইলিশ রান্নার একটা প্রতিযোগিতা হয়ে যাক নাকি রে সুজয়? তাহলে তো ভালোই হয়, আমার ইলিশে কোনো সমস্যা নেই। মা, তোমার মনে আছে ছোটবেলায় সুজয় আমার সাথে ইলিশের পেটি নিয়ে কেমন ঝগড়া করতো? হ্যাঁ রে বাবা, সেসব দিনের কথা কি আমি ভুলতে পারি? কি রে বাবা, উঠে পড়লি যে? আমার খাওয়া শেষ মা, আর খেলে হয়তো এখানেই ঘুমিয়ে পড়বো। ওদিকে আবার আমি না গেলে মিলে তুলকালাম বেঁধে যাবে। আমার কি সৌভাগ্য, তোদের দুজনকে পেটে না ধরেও আমি যে তোদের মা হতে পেরেছি, এই যে আমার পরম পাওয়া। এমন করে বলবেন না মা, সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, এ বাড়িতে এসে আপনাকে আমার মা বলে জেনেছি। মায়ের আদর স্নেহ সব তো আপনার কাছ থেকেই পেয়েছি মা। কি গল্প হচ্ছে দুই শাশুড়ি বউয়ে মিলে? তোর নামে বদনাম হচ্ছে এখানে। তা তো আমি জানি যে আমি না থাকলে আপনারা আমাকে নিয়েই কথা বলেন। ওরে, এদিকে আয় পাগলি, বস এখানে। তাহলে কাল সকালে কিন্তু ইলিশ রান্নার প্রতিযোগিতার কথা ভুলে যেও না দিদি। হ্যাঁ হ্যাঁ, ইয়ার এমন কি কঠিন কাজ? হ্যাঁ, আর আমার থেকে তুই ভালো রান্না পারিস, সেটা তো আমি স্বীকারই করি। দেখেছো মা, তোমার বড় বৌমা কেমন আমার সবসময় পসায়। ওরে থাম, তোরা থাম, তোদের এই খুনসুটি ঝগড়া দেখে আমার খুব হাসি পায়। কি আর করার, চাইলেও তো এবারে কারোর সাথে একটু ঝগড়া করতে পারবো না। সেই কবে যে কারোর সাথে ঝগড়া করেছি মনেই পড়ছে না। এই নে, তোরা একটু বস, আমি ঘরে গিয়ে একটু শোবো। তোমার মাথায় কি তেল দিবে দিদি? না, এখন তেল নিলে আবার চুলে আঠা হয়ে যাবে। স্নানে গিয়েও তো সময় অপচয় করার মতো এত সময় আমার নেই। তাহলে এখন আমি নিচে যাই। কি খবর গিন্নি, মন খারাপ নাকি? না, ঠিক তা নয়, বাবাকে দেখতে বড্ড ইচ্ছে করছে তাই। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। বাবার কথা মনে হলে মনটা খুব খারাপ হয়ে গেল জানো। এখন বাবা কি করছে কে জানে। চিন্তা করো না, নিশ্চয়ই ভালোই আছে, তুমি ঘুমিয়ে পড়ো। ওহ, তোমার ঘরের মধ্যে হিসাব নিকাশ নিয়ে পড়ে থাকতে দেখলে আমার একদম ভাল লাগে না। কি করব গিন্নি, একলা হাতে এত বড় ব্যবসা সামলানো কি চারটিখানি কথা? তুমি সুজয়কে বলতে পারো না নিজের ব্যবসায় হাত বাটাতে? শুধু শুধু অন্যের অফিসে গিয়ে চাকরি করার কি দরকার? ও ছেলে মানুষ, যা করে করুক, যখন দায়িত্ব কাঁধে এসে পড়বে তখন ঠিক সবকিছু বুঝে নেবে। তুমি এখন হিসেবের খাতাটা রাখো দেখি, কোথায় একটু বসবে আমার সাথে গল্প গুজব করবে। এই আমি কি দেখছি? স্বপ্ন দেখছি না তো? না না বেয়ান, স্বপ্ন না, সত্যি দেখছেন। ও ছোট বৌমা, এদিকে এসো তাড়াতাড়ি, দেখো দেখো কে এসেছে আমাদের বাড়িতে। এই পাগলি মেয়ে, এইভাবে কেউ কাঁদে? ওরে ধর ধর, মাছগুলো নে, আমার যে হাতে ব্যথা হয়ে গেল। যাও বৌমা, বেয়াইকে ভেতরে নিয়ে যাও। পাগলি মেয়ে কোথাকার, কি হয়েছে বল, এইভাবে কাঁদছিস কেন? এমনিতেই বাবা, কিছু হয়নি। কাল রাতে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। হ্যাঁ, এই জন্যই তো আমি সকাল সকাল চলে আসলাম। আর শুনলাম যে বাড়িতে নাকি আজ ইলিশ রান্নার প্রতিযোগিতা হবে আমার দুই মেয়ের মধ্যে, তাই ইলিশ মাছ সাথে নিয়ে চলে এসেছি। তোমাকে নিশ্চয়ই সুজয় বলেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, তা জামাই বাবাজিকে দেখছি না যে? আজ অফিস বন্ধ, পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই নিন বেয়াই মশাই, নিজের হাতে চা করে আনলাম। আপনি আবার কষ্ট করে চা করতে গেলেন কেন? কি আর করব বলুন, দুই মেয়ে তো আমায় বাড়ির কোনো কাজই করতে দেয় না। তা বৌমা, তুমি দাঁড়িয়ে থাকলে কেন? তোমরা রান্নাঘরে গিয়ে রান্না শুরু করো, সবাই একসাথে বসে খেতে হবে তো নাকি?
ওরে বাবারে, এত খাবার! এই খাবার খেয়ে তো শেষ করতে 3 দিন লেগে যাবে। কি যে বলেন তাওয়াই মশাই, শুরু করেন, দেখবেন সব ফুরিয়ে যাবে। হ্যাঁ বেয়াই, শুরু করেন। তাহলে আজকে ইলিশ দিয়েই শুরু হোক। তা কে কোনটা রেঁধেছো বলো দেখি। আজ কিন্তু তাহলে প্রমাণ হয়ে যাবে এ বাড়িতে কার ইলিশ রান্না সব থেকে ভালো। আরে তোমার হাতে রান্নার কাছে ছোট গিন্নির রান্না কিছুই না বৌদি। তুই চুপ কর, চুপ কর। আমার দুই বৌমা কেউ কারো থেকে কম যায় না। ঠিক বলেছেন বেয়ান সাহেবা। হ্যাঁ হ্যাঁ, সবাই এবার খাওয়া শুরু করা যাক, কেমন?